Ajay Kumar Chaudhary, MSc, Applied Math, is a retired lecturer of mathematics. He is keenly interested in writing popular science books. As an author, he has in credit books such as Mahabishwar Jibon Bichitra, an attractive, colorful biography of the universe, Wonders of Math, edition 1 and 2, books dealing with fascinating world of mathematics, A Novel Revolution by Invisibles, an interesting metaphorical story about microorganisms, A Tale of Numerals, a fascinating story of how counting and numerals came into being, right from the primitive age of human history up to the today's modern age, and Story of an Intergalactic Love, a fiction story of a newlywed couple who died in a plane crash but beat death by their love and met together again as aliens of two different planets of two far-off galaxies. পাহাড় পর্বত রুক্ষ মরু অঞ্চল অবারিত প্রান্তর প্রকৃতির উদ্ভিদ উদ্যান ও জীবশালা ঝটিকা গটিতে দেখে আমরা পৌঁছেছি জলাশয়ের ভিতরকার রঙিন জগতের খোঁজে। পৃথিবী পৃষ্ঠে জলাশয় বা জলবেষ্টিত অঞ্চল বলতে প্রধানত সাগর, মহাসাগর, হ্রদকে বুঝি, কিন্তু নদী, নালা, খাল, বিল, পুকুর জলা জায়গাকেও বোঝায়। শৈশবে আমরা বিদ্যালয়ে ছাত্রাবস্থা থেকেই জেনে আসছি পৃথিবীর পৃষ্ঠের প্রায় 4 ভাগের 3 ভাগ জল। প্রকৃতপক্ষে পৃথিবী পৃষ্ঠের শতকরা 71 ভাগ জল, আর এই জলের প্রায় শতকরা 97 ভাগ সমুদ্র ইত্যাদি লবণাক্ত জল, আর বাকি 3 ভাগ হলো পরিষ্কার বা পানযোগ্য জল। প্রকৃতিমাতা এই সব জলাশয়ের মধ্যেও সৃষ্টি করেছেন নানা অণুজীব, প্রাণী ও উদ্ভিদদের। এদের মধ্যেও আমরা খুঁজে পাবো এক বর্ণময় জগৎ। এই জলজ উদ্ভিদ এবং প্রাণীর সংখ্যা 2.5 লক্ষ মনে করা হলেও বিজ্ঞানীদের ধারণা এই সংখ্যা 20 লক্ষ থেকে 2.5 কোটির মধ্যে হতে পারে, কারণ গভীর সমুদ্রের অনেক কিছুই এখন আমাদের অজ্ঞাত। আবার কোনো কোনো সমুদ্র হ্রদের জল বর্ণময় দেখায়, তার কারণ জলে দ্রবীভূত জৈব বস্তু, খনিজ পদার্থ, সঞ্জাত পলি এবং শৈবাল ইত্যাদির উপস্থিতির ফলে জলের অশুদ্ধতা এবং জল থেকে আলো কিভাবে প্রতিফলিত হচ্ছে তার উপর। শুদ্ধ জলের রং কিন্তু নীল, কারণ এই জল কেবলমাত্র নীল রঙই প্রতিফলিত করতে পারে। প্রথমেই দেখি একটি খরস্রোতা নদীকে, এরপর দেখব দৃষ্টি আকর্ষক বর্ণময় কিছু হ্রদ। হ্রদের রং যে নানা বর্ণের হতে পারে তা না দেখলে বিশ্বাস করা যায় না। প্রথমেই আমরা যাই পশ্চিম অস্ট্রেলিয়ার ক্র্যানব্রুক শহরের নিকটবর্তী সারিবদ্ধ কয়েকটি গোলাপি হ্রদ দেখতে। বিশেষত গ্রীষ্মকালে যখন হ্রদের জলতল নেমে যায়, তখন এই গোলাপি রং ফুটে ওঠে। যদি সবুজ হ্রদ দেখতে চাই তবে আমাদের যেতে হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের উইসকনসিন বা নিউ ইয়র্ক বা টেক্সাস অথবা দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া হ্রদে। এইসব হ্রদের রং সবুজ হওয়ার প্রধান কারণ হ্রদের জলে সাইনোব্যাকটেরিয়া বা নীল সবুজ শ্যাওলার অত্যধিক বৃদ্ধি। এবার আমরা যাব ব্রাউন লেক বা বাদামি হ্রদ দেখতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উত্তর স্টারব্রোক দ্বীপে। এই দ্বীপকে ঘিরে থাকা চায়ের গাছ ও ভূতপত্র জাতীয় গাছ থেকে নির্গত কষ হ্রদের জলে গড়িয়ে পড়ে এমন বাদামি রঙের সৃষ্টি করে। অস্ট্রেলিয়ায় কত না রং বেরঙের হ্রদই আমরা দেখলাম, তাহলে অস্ট্রেলিয়াকে রঙিন হ্রদের রাজধানী তো বলাই যায়। হ্রদ শ্বেত বর্ণের হতে পারে। দেখতে হলে আমাদের যেতে হবে হিমালয় পর্বতের 15,000 ফুট উঁচুতে ভারতের লাদাখে তস্কর লেকে, অথবা আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার কিংবা উত্তর পশ্চিম রাশিয়ার ভোলগডা ওব্লাস্ট লেকে। এটি রাশিয়ার ঐতিহাসিক শ্বেত হ্রদ। এবার দেখব সমুদ্রের জলের তলায় কিছু নয়ন ভোলানো রূপ। এখানে আছে নানা রঙের বর্ণোজ্জ্বল প্রবাল ও প্রবাল প্রাচীর, যেন সযত্নে লালিত উদ্যান, রং বেরঙের নানা শৈবাল, বর্ণাঢ্য জলজ উদ্ভিদ। এরই মাঝে আনাচে কানাচে ক্রীড়ারত কমলা, নীল, হলুদ ইত্যাদি কত না রঙের, কত না বাহারের মাছ, আর কত না প্রজাতির রঙিন প্রাণী। সুনীল সাগর জলে তরঙ্গ লহরী তোলে। সাগর বেলায় কত না বিচিত্র ঝিনুকের মেলা। নীল সাগর বিলীন হলো নীল আকাশে। দক্ষিণ প্রশান্ত মহাসাগর, উত্তর পূর্ব অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব হাওয়াই দ্বীপের মাঝে সলমন দ্বীপপুঞ্জে বর্ণোজ্জ্বল সামুদ্রিক আর্চিনদের ঝাঁক। সমুদ্রের তলায় অত্যাশ্চর্য বর্ণময় এক জগৎ।
সমুদ্রে প্রকৃতিমাতা নিজস্ব খোলা অ্যাকোয়ারিয়ামে কত না রঙিন মাছ, রংবাহারি জলজ জীব মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। কোরাল বা প্রবাল সমুদ্রের জলে এবং বিশেষ কিছু জলাশয়ে বসবাসকারী বন্যজল এক প্রকার অমেরুদণ্ডী প্রাণী। এই প্রবাল শ্রেণী হল অতি ক্ষুদ্র শৈবাল ও বহু সামুদ্রিক প্রাণীর আশ্রয়স্থল। নরম এবং শক্ত এই দুই রকম প্রবাল দেখা যায়। শক্ত প্রবাল তাদের শরীর দিয়ে তৈরি করে প্রবাল প্রাচীর। প্রবালের বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও আছে এক নান্দনিক আকর্ষণ। তাই অলঙ্কারে এবং সুদৃশ্য নানা প্রকার বস্তু নির্মাণে প্রবাল ব্যবহার করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এক নরম প্রবাল গুচ্ছের ভিতর সন্তননরত এক ঝাঁক নানা রঙিন মাছকে। আমরা দেখছি বিচিত্র বর্ণের অত্যাশ্চর্য সুন্দর প্রবালরাজির মাঝে অপূর্ব সুন্দর বর্ণময় মাছের খেলা। অসাধারণ সুন্দর প্রবাল প্রাচীরের এক অংশকে দেখা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রবাল দলে ও সবুজ সামুদ্রিক আগাছার ঝোপে ঝাড়ে ক্রীড়ারত এক ঝাঁক রঙিন মাছ। বিকট দর্শন এক সামুদ্রিক প্রাণী আস্ফালন করতে করতে চলেছে। খেলে বেড়াচ্ছে রং বেরঙের এক ঝাঁক মাছ। আমরা দেখছি বিচিত্র আকারের বর্ণাঢ্য জেলিফিশ। সুনীল সাগর জলে নানা রঙে রঞ্জিত মাছ বেড়ায় খেলে। সাগর জলের নিচে এক অসাধারণ বর্ণময় জগৎ, কত না আকারের, কত না প্রকারের, কত না রঙের প্রাণীর বাস, এটি তারই এক খণ্ডচিত্র। আমাদের দৃষ্টির অন্তরালে একই স্বপ্নময় এক রঙিন জগৎ। প্রকৃতিমাতার পক্ষেই সম্ভব এত রং দিয়ে তুলির অসাধারণ টানে এমন অনন্য চিত্রকলার রূপ দিতে।